নমস্কার বন্ধুরা, সঞ্চিতা লাইভ স্টোরিতে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। রবিবারের সকাল থেকে খুব ইচ্ছা করছিল ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাবো সেটা ঠিক করা হয়নি। কিন্তু ঠিক করলাম ব্রহ্মদত্ত ধামে ঘুরতে যাব। আমার থাম্বনেল দেখে এখন অনেকেই বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি। কিন্তু সকাল থেকে এতই বৃষ্টি হচ্ছে, কি বলবো, যে বেরোতে পারবো কিনা তারও কোনো ঠিক ছিল না। যাই হোক, বিকেল থেকে আকাশ হাসি মুখে আর আমরাও বেরিয়ে পড়লাম ঘুরতে। আর এই জায়গাটা হয়তো আপনাদের অনেকের কাছে চেনা, অনেকের কাছে অজানা। তাদের উদ্দেশ্যে আমি একটু লোকেশানটা শেয়ার করছি। আমাদের যেহেতু ধুলাগড়ের দিকে বাড়ি, তাই ধুলাগড় থেকে পুরাতন চৌরাস্তা দিয়ে ডোমজুর হয়ে বরগাছিয়ার ওপর দিয়ে সন্তোষপুর পার করে লক্ষণপুরের ওপর দিয়ে আনিয়া পাঁচমাথার মোড় হয়ে সোজা গিয়ে হোসেনপুরের ওপর দিয়ে আর কি যাব সিয়াখালা মসজিদের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে পৌঁছে যাব আমরা বনমালীপুর। আর বনমালীপুরেই অবস্থিত এই মন্দির, অর্থাৎ ব্রহ্মদত্ত ধাম। আমাদের সাথে লোকেশন শেয়ার করতে করতে প্রায় পৌঁছে গেছি। আর এরকম একটা সুন্দর রাস্তা পার করে মন্দিরে প্রবেশ করব। এই রাস্তা পার করতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, কি বলুন তো, যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই, পাইতেও পাইতে পারো অমূল্য রতন। একটু আর কি করলাম, কারণ রাস্তার অবস্থাটা এতটাই খারাপ আর এত ধুলো উঠছে, তাই ভাবলাম যে সত্যি অমূল্য রতন হয়তো ছাইটা ওড়ানোর পরই পাবো। একটু মজা করলাম, কারণ নতুন মন্দির হচ্ছে, রাস্তাও তৈরি হচ্ছে, এটাই আর কি। মন্দিরে প্রবেশ করার পর খুব ভালো লাগলো। আর এতটা বড় জায়গা নিয়ে মন্দির আপনাদের কাছে যে সেটা শেয়ার করার একটু সুযোগ পেয়েছি, এটাই আমার খুব ভালো লাগার বিষয়। কিন্তু একটু অবাক হলাম, কারণ মন্দিরে বেশ ভিড়। আমরা ছিলাম প্রায় 2 বছর আগে, তো তখন মন্দিরে হয়তো প্রচারটা কম ছিল, তাই লোকজনের আনাগোনাটা একটু কম। কিন্তু আজকে সেদিনে গিয়ে দেখি না, বেশ ভালোই ভিড়, বেশ ভালো লাগছে। এবার অনেক মানুষের সমাগম ঘটেছে। তারপর আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করলাম। আর এটা হচ্ছে মূল গেট। আর এত সুন্দর কাঠের দরজাটা দেখুন, মন সত্যি ভালো হয়ে যাবে, এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে কাঠের দরজাটা। মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দিরের চারিদিকটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন মন্দিরটা কত বড় জায়গা নিয়ে গঠিত। আর মন্দিরের চারিপাশে অনেকগুলি গেট রয়েছে, সেখান থেকে মন্দিরের চারিদিকে বেরোনো যায়, কারণ মন্দিরটা পুরো গোলভাবে ঘোরা যায়, বেশ ভালো লাগবে। গল্প করতে করতে ভগবানের চরণ যুগল আপনাদের সাথে শেয়ার করলাম। কি স্নিগ্ধ, কি শীতল, কি সুন্দর। তারপরে ভগবানের মূর্তিটা আপনারা দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন। একই অঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস। আর এই এনাদের যে ছবি আছে, এনারাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এটা দিকের গেট, এটাও হয়তো কোনো দিন মেন গেটের মতনই রূপ পাবে। আর আমরা মন্দিরের একটা সাইডে এসেছি, মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে, মানুষেরও বেশ ভালোই আনাগোনা। মন্দিরটা এত সুন্দর আর এত বড়, মানে সত্যি ভালো লাগার বিষয়। আর এটা হচ্ছে মন্দিরের চূড়োটা, দেখুন ধ্বজাটা কি সুন্দরভাবে উঠছে। মনে হয় প্রায় ধ্বজাটা চেঞ্জ করা হয়, এর সিঁড়িটা লাগানো আছে তার জন্য। এই ধ্বজা মানে চূড়োটা দেখে আমার কি মনে হচ্ছে বলুন তো, রথের যে চূড়া হয় না, ঠিক সেরকম। আর রথের কথা বলতে কয়েকদিন পরে তো রথ উৎসব, তো ভালোই হলো। আর বিকেলে এই স্নিগ্ধ শীতল সূর্যি মামার রোদ গায়ে মেখে মন্দির ঘোরাটা আমাদের বেশ জমজমাটি। একটু বসেছিলাম, বসে বসে এই জায়গাটা শেয়ার করলাম। শুনেছি এখানে নাকি দুপুরে খাওয়ানো হয়, তাই হয়তো রোদের জন্য এই ঘিরে দেওয়া হয়েছিল। আর দেখুন মূল প্রবেশদ্বারে বেশ ভালোই মানুষের ভিড়, তাই নয় কি? তো আমরা বসে বসে সেটাও এনজয় করলাম। তারপর প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে সূর্য মামা অস্ত যাচ্ছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি সূর্য অস্ত যাওয়ার সময়টা খুব সুন্দর, আপনাদের ভালো লাগবে। তারপর পৌঁছে গেলাম মন্দিরের আন্ডারগ্রাউন্ডে শিব মন্দিরে, ঠিক নিচের ফ্লোরেই অবস্থিত। আর অনেকজনকে দেখলাম জল ঢালতে আসছে। আগের বার এসে এখানে ঠিক যাওয়া হয়নি, মানে আমরা বুঝতে পারিনি এখানে শিব মন্দির আছে। এবারে গিয়ে পৌঁছে গেলাম, বেশ ভালো। বাবার একটা সুন্দর অবয়ব মূর্তি রয়েছে, সত্যি মন মুগ্ধ হয়ে গেল। এরপর এই মন্দির অনেক জায়গায় অবস্থিত, সেই সব জায়গাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি ছবির মাধ্যমে। প্রথম ধাম শিবদত্ত ধাম মধ্যপ্রদেশ, দ্বিতীয় ধাম অনুসূয়া দত্ত ধাম কন্যাকুমারী, তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম কলকাতা, আর চতুর্থ ধাম হচ্ছে আত্রি দত্ত ধাম উত্তরাখণ্ড। এই 4টি জায়গায় এই মন্দির অবস্থিত। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন এখানে ঘুরতে যেতে আপনাদের সুবিধা হবে।
আর এই হচ্ছে ভগবানের সেই কুর্ম অবতার অর্থাৎ কচ্ছপের রূপ। ভগবানের যে কত রূপে আমাদের কাছে ধরা দিয়েছে কি বলবো। এই ভগবানের মূর্তি, আর ঠিক নিচেই মহেশ্বরের একটা ছোট মূর্তি রয়েছে। তো এখানে হয়তো জল ঢালার কোনো ব্যবস্থা রয়েছে। তারপর আমরা একটু বসেই পড়লাম, বসে পড়ে চারিদিকটা ভিডিও করছি। দেখি না সবাই প্রায় বসে পড়ছে আস্তে আস্তে, কারণ এখনই শুরু হবে এই সংকীর্তন। আপনারাও কিছুটা শেয়ার করলে আপনারা এনজয় করুন। ইচ্ছে ছিল আরতিটা দেখে যাওয়ার, কিন্তু আকাশের মুখ ভার, আর দেরি করলে হয়তো হবে না, তাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তা চারিদিকটা আবার আপনাদের শেয়ার করলাম। আর বাইরে থেকে লাইটগুলো জ্বলছে, এত সুন্দর লাগছে কি বলবো। বেশ ভালো করেই ঘুরলাম, মনটা সত্যি ভালো হয়ে গেল। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আর দূর থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছে। তো বাড়ি ফিরতে ফিরতে এটা নিয়েই আলোচনা করছিলাম। আর বাড়ি ফেরার সময় কোনো রেস্টুরেন্টে আর ঢোকা হয়নি, বাড়ির জন্যেই কিনে নিয়েছিলাম চাউমিন, এগরোল। আর আমি যেহেতু ডিম খাই না, তাই আমার জন্য ভেজ চাউমিন নিয়ে নিয়েছিলাম, আর সাথে ছিল একটা কোল্ড ড্রিঙ্কস। বাড়িতে গিয়ে খাবারগুলো বেশ গল্প করতে করতে খুব এনজয় করেছি। আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের কার কার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।